আমি সাইফুদ্দিন অপূর্ব। আজকে ডক্টর ইউনূসের উদারতা নিয়ে কথা বলবো। তার মন অনেক উদার। বাংলাদেশের যে জেলখানায় দাগী আসামিরা ছিল, সেই 2001 সালের যে জঙ্গি বা বিভিন্ন বড় বড় সন্ত্রাসীদের জন্য তার খুব মায়া। তাদেরকে তিনি এখন ছাড়তেছেন। এখন আমার প্রশ্ন জাতির কাছে, আপনারা কি কিছু বুঝতে পারছেন কেন তিনি ছাড়ছেন তাদেরকে? তার নিজের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। ক্ষমতাকে তো স্ট্রং করে ধরতে হবে, আদারওয়াইজ তো জনগণ তো এখন তার সাথে নেই। যে সমস্ত স্টুডেন্টরা ভুল করে তার হাতে ক্ষমতা দিয়েছিল, হাতে গোনা কয়েকজন, তাদের পাশে এখন আর কেউ নাই। তারা জানে তাদের মাটির নিচে, তার পায়ের নিচে এখন আর মাটি নেই। তো এখন তিনি এই ধরনের নোংরামি শুরু করে দিচ্ছেন। এই যে বড় বড় আসামিদেরকে জামিন বা মুক্তি দিয়ে বের করলে আপনারা বুঝতেছেন বাংলাদেশে কি অবস্থা হবে। আজকে বাংলাদেশের সর্বত্র বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। প্রশাসনও এখন দুর্বল হয়ে গেছে। আমাদের পুলিশ বাহিনী এখনো সচ্ছল হতে পারে না। আমাদের পুলিশ স্টেশনগুলো কিন্তু এখনো চালু হয়নি পরিপূর্ণভাবে। পুলিশরা এখন তাদের কার্যক্রম তাদের পূর্বের গতিতে করতে পারছে না, এই অবস্থা। তারপর পার্বত্য অঞ্চলে বিভিন্ন মানে এখন ওখানে একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। বিশৃঙ্খল অবস্থা সব জায়গায় সর্বত্র দেখা দিচ্ছে। মেইন ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে। আমি 15 দিনের আগে নিউজ দেখছি 270টা শুধুমাত্র গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে। অন্য কারখানা কি বন্ধ হয়েছে জানি না, আজকেও 70টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। আমার সামান্য ভুল হতে পারে, কম বেশি হতে পারে। তো তিনি দেশে এমনিতেই বিভিন্ন রকমের লুটপাট, হত্যা, গুম, খুন চলতেছে। হ্যাঁ, বিদেশি বিনিয়োগ তো আর নাই, আর আসবে না। আপনারা কেউ কি এই অবস্থায় বিনিয়োগ করবেন? আপনারা কি এখন জমি কিনবেন? কেউ জমিও কিনতেছে না নতুন করে। অনেকে বিক্রি করে চলে যেতে যাচ্ছে বিদেশে, বা বিক্রি করে টাকাটা রেখে দিতে চাচ্ছে, কিন্তু সেটাও পাচ্ছে না। ব্যাংকে টাকা নাই, টাকা তুলতে গিয়েও তারা টাকা পায় না। এই অবস্থায় বাংলাদেশে আপনি বিনিয়োগ করবেন? যারা শুনছেন তাদেরকেই বলছি, আপনারা কি বিনিয়োগ করবেন? করবেন না। তো বিদেশিরা এখানে বিনিয়োগ করার প্রশ্নই আসে না। এখন বেকারত্ব বাড়বে। এই শ্রমিকরা এখন বেকার হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ শ্রমিকরা। তাদের বাচ্চা কাচ্চাকে যখন খাবার দিতে পারবে না, তখন তাদের মাথায় আসবে চুরি ছিনতাই করার বিষয়। আপনারা তো বুঝতেছেন না, অর্থনীতির একটার সাথে আরেকটা কানেক্টেড। আমরা বিদেশি রপ্তানি করতে পারলে কারখানাদাররা তারা শ্রমিকদেরকে বেতন দিবে। শ্রমিকরা কি করবে? রিক্সায় ঘুরবে, মুদি দোকান থেকে খাবে, শপিং করবে, ফুটপাথ থেকে কিছু কেনাকাটা করবে। তো সবাই এই অর্থনীতির সিস্টেমেটিকভাবে সবার পকেটে টাকাটা যায়, সবার সংসার চলে। কিন্তু যখন বিদেশি বিনিয়োগ আসবে না, যখন বিদেশে বিদেশি মানে বৈদেশিক মুদ্রা আয় হবে না, তখন অবস্থা কতটা ভয়াবহ হতে যাচ্ছে বুঝতে পারছেন? আমি এটা বুঝতে পারছি বলে আমি প্রেস ক্লাবে গিয়েছিলাম। আজকে আমি আমার দোকান টোকান আমি করতে পারতেছি না। হ্যাঁ, আজকে আমার জীবনের উপর হামলা আসতে পারে, আসুক। এখন আর মরণকে ভয় পাই না, কারণ চোখের সামনে দেখতেছি দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। মরণের ভয় যে আমার নাই তা না, আমি যে তাদেরকে ভয় পাই না সেটাও না। আমিও মানুষ, মারলে আমিও ব্যথা পাই, কিন্তু দেশের এই অবস্থা থেকে আর বাঁচতে ইচ্ছে করে না। দেশে এগুলা কি হচ্ছে? সর্বত্র বিশৃঙ্খল অবস্থা। এই অবস্থায় তিনি এখন শীর্ষ সন্ত্রাসীদেরকে জামিন দিচ্ছেন। কেন দিচ্ছেন? ভারত